গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ৩ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ৩ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য খুব ভালোভাবে তৈরি করে যাবে। এখান থেকে তোমরা স্কুলের পরীক্ষায় কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে। তোমাদের স্কুলের পরীক্ষা আর খুব বেশি দিন বাকি নেই। যাদের তিন ৩ নম্বর অধ্যায়ে ২ নম্বরের প্রশ্নগুলো এখনো তৈরি হয়নি, তারা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করে নেবে। আর যাদের তৈরি হয়ে গেছে, তোমরাও এই প্রশ্নগুলো আরও একবার দেখে নেবে। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন অবশ্যই কমন পাবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে ২ নম্বরের প্রশ্ন মানে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে কিন্তু ২-৩টে বাক্যে লিখতে হবে। এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে? খুব বেশি লেখার কোনো প্রয়োজন নেই। সেজন্য এগুলো একবার করে পড়ে গেলে এই অধ্যায়টা কিন্তু খুব সহজেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর মনে রাখা যাবে। সেজন্য এগুলো তোমরা যদি পড়ে যাও, একটু ভালোভাবে বুঝে গেলে তোমরা কিন্তু পরীক্ষার হলে স্কুলের পরীক্ষায় নিজেরাই লিখতে পারবে। ঠিক আছে? কোনো প্রশ্ন তোমাদেরকে কিন্তু ছেড়ে আসতে হবে না। ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা ১ম যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে যে বিদ্রোহ, বিপ্লব আর আমাদের অভ্যুত্থান এগুলো কাকে বলে? বিপ্লবটা কাকে বলে? এটা ২০২৬-এ এসে গিয়েছে। এটা আর পড়তে হবে না। বিদ্রোহ আর অভ্যুত্থান কাকে বলে? এটা একদম তোমরা তোমাদের বইয়ের ১ম-এই পাবে। এই দুটো তোমরা একটু ভালোভাবে বুঝে যাবে। ঠিক আছে? আমরা কিন্তু এই অধ্যায়ে যেগুলো পড়বো সবগুলোকে আমরা কিন্তু বিদ্রোহ বা বিপ্লব বলবো না। প্রত্যেকটা আলাদা, আলাদা বিষয়। সেগুলো তোমরা ওখানে একটু দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর এরপরে যেটা এখান থেকে অবশ্যই পড়বে সেটা হচ্ছে যে ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়নের উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নটা। এটা কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে। এখানে তোমরা ২-৩টে পয়েন্ট লিখলেই হবে। ঠিক আছে? মানে অরণ্য আইন যখন চালু হলো বনে ইংরেজরা কিছু আইন চালু করেছিল, কেন করেছিল? সেটা, এই বিষয়টা। এটাও তোমাদের ওই বিদ্রোহ বিপ্লব যে আছে ওই আলোচনাটার পরেই কিন্তু এটা তোমরা বইতে পেয়ে যাবে। ঠিক আছে? আর এরপরে যেটা তোমরা এখান থেকে পড়বে সেটা হচ্ছে যে চুয়ার বিদ্রোহের কারণ কী? এখানেও তোমরা ২টো পয়েন্ট লিখবে। কী, কী কারণে হয়েছিল সেইগুলো। এখানে কিন্তু একটা মজার ব্যাপার তোমরা দেখবে, মানে এটা তোমরা খুব ভালোভাবে বুঝতেও পারবে। প্রত্যেকটা বিদ্রোহের বেশিরভাগ কারণ কিন্তু একই রকমই ছিল। সেইজন্য এই চ্যাপ্টারটাকে খুব সহজ চ্যাপ্টারই বলা হয়। ঠিক আছে? আর এরপরে চুয়ার বিদ্রোহের ফলাফলগুলো এটাও তোমরা ওখানে পেয়ে যাবে। এটাও ভালোভাবে পড়বে। ঠিক আছে? আর এর সাথে আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে যে চুয়ার বিদ্রোহের ফলাফলের অথবা এই প্রশ্নটা অথবাতেও থাকতে পারে যে জঙ্গলমহল জেলা কেন তৈরি হয়েছিল? এটাও কিন্তু চুয়ার বিদ্রোহের ফলেই। তাহলে এটা শর্ট প্রশ্নও তোমাদের একটা হয়ে যাবে যে জঙ্গলমহল জেলা কোন বিদ্রোহের ফলে তৈরি হয়েছিল? সেটা কিন্তু চুয়ার বিদ্রোহের ফলে। ঠিক আছে? এটাও ভালোভাবে দেখে নেবে। আর এরপরে কোল বিদ্রোহের কারণগুলো এটাও অবশ্যই পড়ে যাবে। আর কোল বিদ্রোহের ফলাফল এটা, আর এর সাথে অথবা দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? এটা কিন্তু মাধ্যমিকে ২০২৩-এ পড়েছিল। এটা খুব ভালোভাবে তোমরা পড়ে যাবে। ঠিক আছে? তাহলে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি যে গড়ে তোলা হয়েছিল সেটাই ছিল কোল বিদ্রোহের ফলাফল। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা হচ্ছে যে সাঁওতাল বিদ্রোহর কারণ কী? এখানে তোমরা ২টো পয়েন্ট লিখবে। যেকোনো ২টো তোমাদের যেগুলো সহজ মনে হবে সেইগুলোই তোমরা লিখবে। ঠিক আছে? আর এরপরে মুন্ডা বিদ্রোহের কারণগুলো লেখো। এটাও ভালোভাবে তোমরা পড়বে। ঠিক আছে? আর মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বা ফলাফলগুলো লেখো, আলোচনা করো এটা। মুন্ডা বিদ্রোহ হওয়ার ফলে কী হয়েছিল সেইগুলো এখানে কিন্তু বলতে হবে। ঠিক আছে? তাহলে এইগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। আর যাদের ইতিহাস ভালো তৈরি হয়নি তারা এই বিষয়গুলোকে খুব ভালোভাবে বুঝে যাবে। তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই কিছু না কিছু লিখে আসতে পারবে। প্রশ্ন তোমাদের ছেড়ে আসতে হবে না। ঠিক আছে? আর এরপর যেটা আছে সেটা কি? এখানে এরপরে যেটা আছে এই মুন্ডা বিদ্রোহের সাথেই সম্পর্ক আছে এটার। সেটা হচ্ছে যে পাইক কাদের বলা হতো? এটা কিন্তু মাধ্যমিকে ২০২৪-এ পড়েছিল। এই প্রশ্নটাও খুব ভালোভাবে তোমরা তৈরি করবে। আর রংপুর বিদ্রোহ কেন হয়েছিল? এটাও একবার তোমাদের দেখতে হবে। আর ভিল বিদ্রোহের কারণ কী ছিল? খুঁতখাঁটি প্রথা কী? এটাও মুন্ডা বিদ্রোহের সাথেই যাবে। ঠিক আছে? এটাও ভালোভাবে অবশ্যই করে রাখবে। ঠিক আছে? আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ভিল বিদ্রোহের কারণগুলো কী? ঠিক আছে? শেষের দিকে ভিল বিদ্রোহের কারণগুলো কী?
আর খুদকাটি প্রথা। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কী কী কারণে সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল, এটাও অবশ্যই পড়তে হবে। আর এখানে আরও একটা প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ থেকে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল, এটাও অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? আর এরপরে ফরাজি আন্দোলন থেকে একদম উপরের দিকে আমাদের যে প্রশ্নটা আছে, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল? এটা মাধ্যমিকে 2017 এসেছিল, এটা পড়তে হবে, ঠিক আছে? আর এরপরে একদম নিচের দিকে তিতুমির কেন স্মরণীয়, এই প্রশ্নটা, ঠিক আছে? আর এরপরে ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল, এই দুটো প্রশ্ন, ঠিক আছে? ফরাজি আন্দোলন থেকে এই দুটোই পড়তে, ওয়াহাবি আন্দোলন থেকে এই দুটো অবশ্যই পড়তে হবে। আর ফরাজি আন্দোলন থেকে আরও একটা পড়তে হবে যে ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? তাহলে এই প্রশ্নটা আর আগের প্রশ্নটা কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল? এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই, এটা মাধ্যমিকে দুবার এসেছে, খুব ভালোভাবে এই প্রশ্নটাও তোমরা পড়ে নেবে, ঠিক আছে? আর এরপর যে নীলকররা চাষিদের ওপর কীভাবে অত্যাচার করতো, এটাও মাধ্যমিকে 2017 এসেছিলো, এটাও কিন্তু তোমাদের দেখতে হবে। আর এর সাথে নীল বিদ্রোহের কারণগুলো এটাও দেখে যাবে। আর ফরাজি আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল, এটা কিন্তু মাধ্যমিকে 2026 এসেছিলো, তাও তোমরা স্কুলের পরীক্ষা যেহেতু, তোমরা কিন্তু একবার এটাও দেখে নেবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আরেকটা প্রশ্ন সেটাও এখানে আছে, সেটা হচ্ছে মাধ্যমিকে 2018 এসেছিল, এটা হচ্ছে যে 3 নম্বর প্রশ্নটা, দুদু মিয়া কেন স্মরণীয়, এটাও একবার দেখে নাও। তাহলে দুদু মিয়াও হলো, তিতুমিরও হলো, দুটো কোশ্চেনই কিন্তু তোমাদের এখান থেকে হয়ে যাবে। আর এরপরে নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের কী ভূমিকা ছিল, এটা। আর নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের কী ভূমিকা ছিল, এটা মাধ্যমিকে 2019 এসেছিলো। তাহলে আমরা এখানে কিন্তু কোনটা কত সালে এসেছিলো সেটাও কিন্তু আমরা এখানে বলে দিয়েছি, এবং সেইগুলোই কিন্তু তোমাদের স্কুলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালোভাবে তোমরা এগুলো পড়ো, এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে। পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব।